আসসালামু আলাইকুম। ফুটবল শর্ট রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর এর ম্যাচে বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে নিজেদের ঘরের মাঠে ২-১ গোলে হারে। ভাই ম্যাচের কথা যদি বলতে হয় তাহলে আমি বলব যে আজকে বাংলাদেশ অনেক ভালোই খেলে। যেটা আমরা আশা করেছিলাম বাংলাদেশের হয়তোবা বাংলাদেশ হেরে গেছে কিন্তু বাংলাদেশ আজকে অনেক ভালোই খেলেছে। আজকের ম্যাচটা নিজেদের কন্ট্রোলে নেওয়ার জন্য, আজকের ম্যাচটা উইন হওয়ার জন্য বাংলাদেশের যা করা দরকার ছিল বাংলাদেশ ঠিক তাই করেছে। বাংলাদেশের হিসেবে বাংলাদেশকে যদি আপনি আগে থেকে চেনেন তাহলে বাংলাদেশের হিসেবে ডিফেন্সে, অফেন্সে এমনকি মিডে বা অ্যাটাকে কোনো রকম কোনো ভুল বা মিস্টেক আমি দেখতে পাইনি। তেমন কোনো বড় মিস্টেক আমি দেখতে পাইনি। শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশকে যে বিষয়টা ভোগাচ্ছে সেটা হলো একজন পারফেক্ট ফিনিশার। বাংলাদেশ একটা পারফেক্ট ফিনিশারের অভাবে আজকে ম্যাচটা হেরে গেল। মিড থেকে যে কয়েকটা বল সমেত সুম বাংলাদেশের অ্যাটাকারদের উদ্দেশ্যে বাড়িয়েছিল, রাকিব এবং ফাহমিদুল মিস করেছে। এইগুলো যদি পারফেক্ট একটা ফিনিশার থাকতো তাহলে অবশ্যই গোল হতো। আজকে আমি বলতে বাধ্য বাংলাদেশের সাথে রেফারির একটা ব্যাড কানেকশন আছে। যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে বাংলাদেশের বিপক্ষে বারবার রেফারির সিদ্ধান্ত গিয়েছে। আপনি সবকিছু বাদ দেন, একদম শেষের দিকে এসে একটা সিদ্ধান্ত যেটা অবশ্যই প্লান্টিতে কনভার্ট হতে পারতো। রেফারি যদি ভিআর চেক করতো, হয়তো বা রেফারির চোখে ধরা পড়েনি, যদি রেফারি ভিআর চেক করতো তাহলে অবশ্যই এটা প্লান্টি ছিল। ডি বক্সের ভিতরে যেভাবে ফাহিমের পায়ের উপরে একবারে এসে আছড়ে পড়ে তাকে পায়ে আঘাত করেছিল সিঙ্গাপুরের ডিফেন্ডার, ঠিক এটা যদি বাংলাদেশ করতো ডি বক্সের ভিতরে তাহলে অবশ্যই প্লান্টি পেত সিঙ্গাপুর, কিন্তু বাংলাদেশ কিন্তু প্লান্টি পায়নি। রেফারি এটাকে কর্নার হিসেবে দিয়ে দিয়েছে। ওভারঅল যদি আপনি চিন্তা করেন তাহলে আজকের ম্যাচটা বাংলাদেশের উইন হওয়াটা খুবই জরুরি ছিল, কিন্তু বাংলাদেশ উইন হতে না পারলেও বাংলাদেশের দর্শকরা বাংলাদেশের প্লেয়ারদের উপর যথেষ্ট সন্তুষ্ট। কারণ ম্যাচ জয় হওয়ার জন্য যা দরকার তার কোনো কমতি রাখেনি বাংলাদেশ। সকল চেষ্টা এবং আপ্রাণ চেষ্টা করেছে বাংলাদেশ ম্যাচটা উইন হওয়ার জন্য। সর্বশেষ একটা কথাই বলবো, ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।